প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর আজকে একটু বেলা করে ভিডিওটা শুরু করেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ প্রচুর সময় স্নানের জল রেখেছি। আর ও কী করছে, ও নিজে নিজে স্নান করে নিচ্ছে। আর আমি গিয়েছিলাম একটু বাথরুমে সাবান আনতে, মানে সাবান দিয়ে আজকে ওকে স্নান করিয়ে দেবো। অনেক দিন হয়েছে সাবান দিয়ে স্নান করানো হয়নি, তার জন্য ভাবলাম আজকে একটু সাবান দিয়ে স্নান করিয়ে দিই। আর সাবান আনতে আনতে গিয়ে দেখছি মানে ও একা একা নিজে নিজেই স্নান করে নিচ্ছিল। তো তারপর ওকে বলছিলাম যে সাবান লাগাবো, তুই সব জল শেষ করে নিচ্ছিস। তো তারপর ওকে একটু সাবান ঘষিয়ে দিচ্ছি। আর সাবান ঘষতে দেয় না ও অনেকটাই মানে ওর বলে মানে শরীরে চুলকুনি এসে পড়ে সাবান ঘষলে। তো তার জন্য ওই এই যে নাচতে থাকে। আর অনেকটাই কষ্ট হয় ওকে স্নান করাতে। প্রায় সময় আমার শাশুড়ি মা ওকে স্নান করায়, কিন্তু ওনার যে চেঁচামেচি শুরু হয়, ওদের মানে লড়াই ঝগড়া শুরু হয়ে যায় মানে স্নান করাতে গিয়ে। তো তার জন্য বেশিরভাগ আমিই ওকে স্নান করিয়ে দিই। আমিও আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সব সেরে স্নান টান করে নিয়েছি। এখন পুজোসোনাকে স্নান করিয়ে তারপর সকালের খাওয়া দাওয়া সেরে যাব আমাদের পাড়ায়। তো পাড়ায় বলতে কালীবাড়িতে যাব। তো কালীবাড়িতে আজকে হলো 22শে জানুয়ারি। তো 22শে জানুয়ারি অযোধ্যায় তো রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। ওই উপলক্ষে আমাদের পাড়াতে একটা উৎসব রাখা হয় যে সবাই মিলে উৎসবটা পালন করব। তো তার জন্যই খুব সকাল সকাল কাজটা সেরে নিয়েছি আর অনেকটাই ব্যস্ত ছিলাম। তো এখন পুজোসোনাকে স্নান করিয়ে দিয়েছি, এখন ওকেও রেডি করিয়ে দেবো। তারপর আমরা যাব আমাদের কালীবাড়িতে। সবাই অনেক সকাল সকালে গিয়েছে, কিন্তু আমারই কাজ শেষ হচ্ছে না, তার জন্য মানে যেতে পারছি না। তো এখন পুজোসোনাকেও স্নান করিয়ে দিয়েছি। এখন তারপর ওকে খাইটে তারপর চলে যাব। আর শ্রীরামের ফটো বসানো হয়েছে, ফটো দিয়ে পুজো হবে, তারপর রেলি হবে, অনেক লোকজন যাবে। তো অনেকটাই তোমাদেরকে শেয়ার করব, অনেক কিছুই শেয়ার করার আছে। তো তার জন্য তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর পুজোসোনাকে দেখো অনেকটাই বড় হয়ে গেছে, ও কাপড় চেঞ্জ করতে অনেকটা লজ্জাবোধ করে। তার জন্য ও বলছিল না না সবাই দেখবে, আমি কাপড় এইভাবে চেঞ্জ করব না। তো আমি বলেছিলাম না, আমি গামছাটা ধরে রেখেছি, তুই কাপড়টা মানে প্যান্ট ছিল ভিতরে, তো প্যান্টটা খুললো। তো তারপর না কি হয়েছিল, আমি গিয়েছিলাম সাবানগুলো রাখতে বাথরুমে। আর গিয়ে আসার সময় দেখছি ও কী করছিল ক্যামেরার সাথে। তো আমি ভাবছিলাম না ক্যামেরাটা অফ করে গিয়েছিলাম, কিন্তু আসলে না ক্যামেরাটা অফ করতে ভুলে গিয়েছিলাম। আর ওই চান্সে আর কি কী করতেছিল ক্যামেরার সামনে, এই যে মানে একটা সুযোগ পেলেই এরকমই করে। তো এখন ওকে শরীরে তেল মাখিয়ে দিচ্ছি। এই তেল মাখতে অনেকটা অসুবিধা ওর। ও একবার মানে বসবে, একবার উঠবে, একবার নড়বে চড়বে, অনেকটাই ওর মানে শরীরের অশান্তি অনেকটাই বেশি আর কি। কী বলবো, মানে ঠাকুরে ওকে সৃষ্টি করেছিল তখন হাতে পায়ে শান্তি দেয়নি ওর। ওই রকমই সারাটা দিন ওর পিছনে মানে চিৎকার চেঁচামেচি করতে করতে আমাদের মানে সারাটা দিন কেটে যায়। তো বাচ্চা মানুষ এক্ষুনি এরকম করছে, বড় হয়ে যদি ওরকম করে কীরকম যে লাগবে, তাই ভাবছি। আমি আর আমার শাশুড়ি মা মাঝে মাঝে ওইরকমই গল্প করি যে এখনই ও মানে এরকম করছে, কিন্তু আরও বড় হলে আর কি করবে কে জানে। মানে যখন ছোট ছিল তখন মানে ভেবেছিলাম কখন যে হাঁটাচলা করবে, কখন কথা বলবে। আর এখন যে হাঁটাচলা করছে, কথা বলছে, অনেকটাই পাকা পাকা কথা বলে, তখন মনে হয় ছোট থাকতেই মানে ভালো ছিল আর কি। তো যাই হোক, ওকে তেল মেখে তারপর খাইয়ে আমি রেডি হব, তারপর যাব কালীবাড়িতে। ওকে যেমন তেমন স্নান টান করানো যায়, মানে মেয়েদের ধরে হোক মানে যেভাবেই হোক স্নান টান করা, কিন্তু জিদ আর বায়না করলে কিন্তু ওকে সামলানো অনেকটাই কষ্টকর। এই যে স্নান টান করিয়ে তেল মাখিয়ে দিলাম, ও এখন ওর মন মতন ড্রেস পরবে, এই প্যান্ট না ওই প্যান্ট, ওই প্যান্ট না এই প্যান্ট, এরকম খুঁজতে খুঁজতে অনেকটা সময় চলে যায় আমার। তো অনেকটাই মানে জিদ ওর, আর অনেকটা বায়না করে বেশি। ওকে তো রেডি করেই দিলাম, তোমরা দেখতেই পেলে। তারপর কি হলো, ও আমার পিছনে লেগেছে আমি রেডি হব, কারণ আমি রেডি হলে ওকে নিয়ে যেতে পারবো, তার জন্য ও আমার পিছনে লেগেছে। তো যাই হোক, ওর কথা শাড়িটা পরেছি, আর এখন পর্যন্ত চুল কিছুই মানে আশ্রয়নি। তো অনেকটাই কাজ আছে, কাপড়গুলো তুলবো রোদে গিয়ে। তো কাপড়গুলো তুলে তারপর যাব মণ্ডপে। আর এখনও খাওয়া দাওয়া হয়নি, আমার শাশুড়ি মা রান্না করছেন। তো উনি এখনও মানে সকালের রান্না হয়নি, তো উনি মোটামুটি মানে হয়ে এসেছে। তো কিছুক্ষণের মতন খেয়ে তারপর আমরা যাব কালীবাড়িতে। তো কাপড় সকালবেলা অনেক সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো ওগুলো আমাদের নিচে অনেকটা রৌদ্র থাকে আর কি, এই যে টিনের ভেড়াতে। তো এই জায়গাতে মানে অনেকটা রৌদ্র থাকে, তার জন্য এখানে কাপড়গুলো মেলে দেওয়া হয়। আর এইদিকে দেখতেই পাচ্ছ অরেঞ্জ কালারের ফ্ল্যাগ টাঙ্গানো হয়েছে রাস্তাতে, আমাদের গেটের সামনে একটা। আর ওই যে মন্দিরে সবাই যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমরাও মানে চলে যাব। তো এখন রেডি হয়ে পড়েছি, আর খাওয়া দাওয়া শেষ। তো মোটামুটি সিম্পল, আমি চুলটা আর বাঁধিনি কারণ ভিজা ছিল,
ছিল, তো তার জন্য চুলটা আর বাঁধা হয়নি। তো এখন ওকে নিয়ে যাব কালীবাড়িতে, তো তার জন্য বলছিলাম ওকে আমার জুতোটা ছিল রান্নাঘরে, তো বলছিলাম ওই যে আমার জুতোটা নিয়ে আস, তারপর যাব তোর সঙ্গে। তো দৌড়ে গিয়ে আমার জুতোটা নিয়ে আসলো। ডফি এখানে ঘুমিয়ে মানে ছাওয়া ছিল, তো রৌদ্রও ছিল, তো ওই দুটো মিলিয়ে ও ঘুমাচ্ছে। আর আমাদেরকে যাওয়ার সঙ্গে সঙ্গেই ও চেঁচামেচি করছিল অনেকটাই, ভাউ ভাউ করে, কারণ ওকে ফেলে যাচ্ছি আমরা, তো ওরও যাওয়ার শখ ছিল অনেকটাই। তো চলো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে কি আয়োজন হচ্ছে সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। ওই দূর দেখতেই পাচ্ছ হলুদ কালার শাড়ি পরে সবাই রেডি, মানে রেলিতে যাওয়ার জন্য। তারপর আসলাম মণ্ডপে, মণ্ডপে সেই শ্রীরামের ফটো বসানো হয়েছে, পুজো করা হবে। আর এইটা হলো আমাদের নতুন মণ্ডপ, দুর্গা মণ্ডপ। তো গেল বছর এই মণ্ডপটা বানানো হয়েছে, গেল বছর পুজো হয়েছে, এই বছরও হবে, আগামীতে হবে, তোমরা দেখতে পারবে। তারপর দেখো পুজোসোনা ওর সঙ্গী পেয়েছে, মানে ওর খুড়াতো ভাই। তো ওর সাথে বসে বসে খেলাধুলার, ওকে পেলে ওর আর কিচ্ছু লাগে না, ওর সাথেই মানে খেলাধুলা বেশিরভাগ করে, কারণ ছোটোর থেকে ওর সাথেই মানে ওকে দেখে দেখে ওর সাথে খেলাধুলা করে করে বড় হয়েছে অনেকটাই। তো আগামী তো মানে ওদের সঙ্গটা থাকবে মনে হয়। তো তারপর শ্রীরামের জয়ের নাম জপ করা হয়েছিল। তো শ্রীরাম জয় জয় রাম, তো ওইগুলো সবাই বলেছিল, তো আমিও বলেছিলাম কিছুক্ষণ বসে বসে, কারণ বাড়িতে তো আর বলতে পারিনি তার জন্য। তো তারপর শ্রীরাম, সীতা, লক্ষ্মণ, হনুমান ওদেরকে সাজানো হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে রেলিতে যাওয়া হবে। সবাই রাম, লক্ষ্মণ, সীতাকে আর হনুমানকে দেখে অবাক হয়ে গেছিলো, তো ওদের সঙ্গে সঙ্গে ফটো মানে উঠছিল। তো তারপর আমি এর মধ্যে আর কি একটু শ্যুট করেছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে, কারণ তোমরাও তো মানে তোমাদেরকেও তো শেয়ার করা দরকার। তো ফটোশ্যুটের জন্য ওদেরকে এরকম পোজটা দেওয়া হয়েছিল, তো সবাই দেখিয়ে দিচ্ছিল এরকম দেখার জন্য, এরকম থাকার জন্য। তো এরকম পোজ দিয়েছিল, তো ওই পোজে আর আমি একটা কপি নিয়েছিলাম আর তোমাদেরকে শেয়ার করছিলাম। তো তারপর রেলিতে বেরিয়ে পড়েছি সবাই। আর রেলিতে না আমার যাওয়ার কথা ছিল না, আমার শাশুড়ি মা যাওয়ার কথা ছিলেন, কিন্তু উনি রেডি টেডি হয়ে শ্বশুরমশাই হঠাৎ বলেছেন না তুমি যেও না, আমার শরীরটা ভালো লাগছে না, তার জন্য উনি আর যেতে পারেননি। উনি অর্ধেক থেকে আমাকে বলছিল তুমি চলে যাও, আর পুজোর অনেকটাই কান্না করছিল, তার জন্য আমি হঠাৎ মানে খুবই তাড়াহুড়োতে রেডি হয়েছিলাম। শাড়িটা সামনে পেয়েছিলাম, ওই শাড়িটা লাগিয়ে আর মাথা টাটা কোনো কিছুই আঁচড়াতে পারিনি, কারণ সবাই বেরিয়ে পড়েছে ওই সময় কীভাবে সাজবো, তাই জন্য খুবই পাগলের বেশি ছিলাম আমি, দেখতে পারবে কিছুক্ষণের মধ্যে। আস্তে আস্তে অনেকটাই পথ এসে পড়েছি। এইটা হলো আমাদের জিরিঘাটের ব্রিজ। তো জিরি নদী, এই হলো জিরি নদী, আর ওই সাইডে হলো জিরিবাম। তো জিরিবাম গেলে মণিপুর মানে ডিস্ট্রিক্ট পায়। তো তার জন্য আমরা অর্ধেক থেকে ঘুরে যাচ্ছি, এই যে সবাই যাচ্ছে ওই লাইনে, মানে আমরা ঘুরবো আর কি, অনেক লম্বা লাইন, তার জন্য এইভাবে ঘোরা হয়েছে। তো তারপর আমরা এখন যাব, তো আবার রিটার্ন হয়ে যাব বাড়ির দিকে। তো এইটা হলো আমাদের জিরি নদী, জলটা অনেক শুকিয়ে গেছে, কারণ টানের সিজন মানে শীতকাল, তার জন্য জল নেই। অনেক হইচই, অনেক চেটকা চেঁচেমেচি করে এখন বাড়িতে চলে যাচ্ছি সবাই মিলে। এই যে পুচুসোনা আমার মানে হাত ছাড়ছিল না, এই ভিড়ের মধ্যে ও আমার হাত ধরেই রেখেছে, আর হাতটা ধরতে ধরতে ঘেমে গেছে। আর আমাকে দেখতেই পাচ্ছ পাগলের মতন লাগছে। তোমাদেরকে আগেও বলেছিলাম আমি একদম রেডি হতে টাইম পাইনি, আমার শাশুড়িমা হঠাৎ বলেছেন তুমি চলে যাও। রেলি থেকে আসার পর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, কারণ দুপুর হয়ে গেছিলো অনেকটাই। তো 3টার মতন বেজে গেছিলো। ঘরে এসে ভাত টাত খেয়েছিলাম ওইখানে, মানে মণ্ডপে খাওয়ানো হয়েছিল খিচুড়ি,
তারপর সবজি, আলু ভাজা অনেক কিছু খাওয়ানো হয়েছে, কিন্তু আমি আর খাইনি। প্রসাদ নিয়ে মানে ছুটে এসে পড়েছি ঘরে এসে একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা অনেকটাই খারাপ করেছিল, কারণ এই রোদের মধ্যে গিয়েছিলাম, তার জন্য মাথাটা অনেকটা ধরেছিল। তো কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর সন্ধ্যার সময় উঠেছি, উঠে দেখি আমার শাশুড়ি মা বাতি জ্বালিয়ে দিচ্ছেন, কারণ কি আজকে তো সবার বাড়ি বাড়ি বাতি দেওয়ার জন্যই বলা হয়েছিল। তার জন্য 5টা প্রদীপ জ্বালানো হয়েছিল। তো আমার শাশুড়ি মা ঠাকুর করে 5টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন। তো আমি বলেছিলাম একটু আলাদা আলাদা করে জ্বালিয়ে দেওয়ার জন্য, তার জন্য এই তুলসী গাছে 2টা দিয়ে দেবেন, তারপর দরজার সামনে 2টা জ্বালিয়ে দিলেন, আর একটা দিয়ে দিবেন ঠাকুর ঘরে। সন্ধ্যার সময় মণ্ডপে কীর্তনও হয়েছিল, কিন্তু আর যেতে পারিনি, শরীরটা অনেক খারাপ করেছিল। এখন তোমাদেরকে ভয়েস রেকর্ডে কথা বলতে পারছি, কিন্তু ওই সময় অনেকটাই শরীর খারাপ করেছিল, তার জন্য যেতেও পারিনি, তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আরও এগিয়ে নিয়ে যাও, তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সাপোর্ট করো, আরও এগিয়ে নিয়ে যাও। আর কমেন্টে অবশ্যই শ্রীরাম লিখতে ভুলো না, কিন্তু শ্রীরাম লিখে যেও। যারা যারা দেখছো আমার ভিডিও সবাই একটা একটা করে শ্রীরাম লিখে যেও। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই।